বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি যে সাগরদ্বীপ ও খেপুপাড়া এলাকা দিয়ে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ যে তথ্য সেই তথ্য অনুযায়ী নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 375 কিলোমিটার, কক্সবাজার থেকে 385, মংলা থেকে 170 এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এটি 210 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং ঘনীভূত হচ্ছে এবং এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল আছে এবং নিম্নচাপটির কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা যে সর্বোচ্চ গতিবেগ সেটি হচ্ছে 50 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি যদি বলি, গতকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে যা এখনও পর্যন্ত অব্যাহত আছে এবং মাঝে মাঝে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সেই সাথে কক্সবাজারে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বিশেষ করে কুতুবদিয়া এবং মহেশখালীর উপকূলীয় এলাকাগুলো সেই নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে এবং মহেশখালীর মাতারবালি এলাকায় কিন্তু যে জোয়ারের পানি সেই জোয়ারের পানি প্রবেশ করেছে এবং সর্বশেষ যে তথ্য সেই তথ্য হচ্ছে মহেশখালীর কুতুবজুমের গটিভাঙা এলাকায় জোয়ারের পানিতে পরে দানু মিয়া নামে 42 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যেটি জানতে পেরেছি যে তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে জোয়ারের পানিতে পরে অজ্ঞান হয়ে পড়ে, তাকে পরবর্তী সেখান থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোয়ারের পানির যে স্বাভাবিক উচ্চতা সেই স্বাভাবিক উচ্চতা কয়েক ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এতে করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের যে বাহাতছড়া অংশ রয়েছে টেকনাফের সেই বাহাতছড়া অংশে ভাঙন দেখা দিয়েছে। সেই সাথে কক্সবাজার শহর লাগোয়া যে সমুদ্র সৈকত যে সমুদ্র পাড়ে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, এতে করে কক্সবাজারে প্রায় ঝাউবন যে রয়েছে সেই ঝাউবনে কিন্তু বিলীন হতে বসেছে। এখন পর্যন্ত অসংখ্য ঝাউবন সেটি বিলীন হয়েছে এবং এই সমুদ্র তীর রক্ষায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে যে জিওব্যাগ দিয়েছে সেই জিওব্যাগের এই যে সমুদ্রের যে জোয়ার সেই জোয়ার সেটি উপেক্ষা করতে পারছে না। কথা বলেছি কক্সবাজারের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি বলেছেন যে গত 24 ঘন্টায় কক্সবাজারে 92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই যে ভারী বৃষ্টিপাত সেই ভারী বৃষ্টিপাতে কোথাও কোথাও পাহাড় ধসের সংখ্যা রয়েছে। এই জন্য পাহাড়ে যারা বসবাস করছে কিংবা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়রত রোহিঙ্গা যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করতে এই মুহূর্তে সরকারি কয়েকটি সংস্থার সাথে এনজিও সংস্থাও কয়েকটি এনজিও কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। আবহাওয়াবিদ মুস্তাফা কামাল পলাশ তার যে ব্যক্তিগত ফেসবুক পেজ সেখানে স্ট্যাটাস দিয়েছে যে সেই নিম্নচাপের প্রভাবে দেশের যে 8টি বিভাগ রয়েছে সেই 8টি বিভাগে প্রায় সব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই যে বর্ধিতাংশ নিম্নচাপ বর্ধিতাংশ ইতিমধ্যে বাংলাদেশ সে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে 11টি জেলায় দেশের 11টি জেলায় ক্ষণস্থায়ী বন্যারও পূর্বাভাস দিয়েছে। কক্সবাজারের যে আবহাওয়া পরিস্থিতি যে জোয়ারের পানিতে পড়ে মহেশখালীতে একজনের মৃত্যু হয়েছে, সেই সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাহাড় ধসের সংখ্যায় পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি মিশু দাশগুপ্ত, কালের কণ্ঠ, কক্সবাজার।